আমরা আগামী 30 তারিখ চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম 35 এবং শর্ত সাপেক্ষ উন্মুক্ত এর বেসিসে আমরা শাহবাগে একটি সমাবেশের আয়োজন করেছি। এটি অবশ্যই সম্পূর্ণ অহিংস থাকবে এবং আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের 35 প্রত্যাশীদেরকে আমরা আহ্বান জানাচ্ছি এবং আমরা আশা করব তারই আগে যেন গিয়ে যারা নীতি নির্ধারক আছে তারা যাতে আমাদের বিষয়টি অবগত হয়ে অলরেডি অবগত আছেন, তারা যাতে আমলও নিয়ে আমাদের এই বিষয়টিকে গিয়ে সমাধান করে দিলে হয়তো আমরা গিয়ে 30 তারিখ নামতে হবে না। অন্যথায় আমরা যেই সমাবেশ ঘোষণা করে রেখেছি সেই ঘোষিত সমাবেশ নিয়ে আমরা 30 তারিখে ইনশাল্লাহ মাঠে থাকব। আমরা চাই আপনারা সুস্পষ্ট বার্তাটা আমাদের মাঝে দেন। আপনারা কতদিনের কমিশন গঠন করে আমাদেরকে এই দাবি বাস্তবায়নের সুস্পষ্ট রোড ম্যাপটা কর্মপরিকল্পনাটা আমাদেরকে বলেন, যে আমাদের 15 দিন সময় লাগবে, 1 মাস সময় লাগবে অথবা 2 মাস সময় লাগবে। এটা এই জন্যই বলছি, আমরা দেশের মধ্যে কোনো নৈরাজ্য, কোনো অস্থিতিশীল পরিবেশ, অন্য কোনো এটাকে এই ইস্যুকে আমাদের এই ছাত্র আন্দোলনকে ইস্যু করে অন্য কোনো পক্ষ অন্য কোনো ইস্যু তৈরি করে সরকারকে কোনো বেকায়দায় পরিস্থিতি সৃষ্টি করে, এটা আমরা কখনোই চাই না। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম 35 এবং শর্ত সাপেক্ষে উন্মুক্ত চাই। এই মর্মে 2012 সাল থেকে সম্পূর্ণ অহিংস পদ্ধতিতে আন্দোলন শুরু হয় এবং বর্তমান পর্যন্ত চলমান রয়েছে। এই আন্দোলন দীর্ঘ 12 বছর ধরে চলমান রয়েছে, কিন্তু 12 বছরের পরিক্রমায় ফ্যাসিস্ট সরকারের শেষ 2 বছর এই আন্দোলনের নেতৃত্ব গত 27 এপ্রিল 2017 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের কমিটির সভাপতি পদে দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ শরীফুল হাসান শুভ, এছাড়াও তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির 2018 সালের সহসভাপতি পদপ্রাপ্ত হন। বাংলাদেশ আওয়ামী লীগ আইন ছাত্র অনুষদ ঢাবি শাখার সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। আন্দোলনকে ভিত্তি করে নেতৃত্বে থাকাকালীন 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে ঢাকা 10 আসন থেকে নমিনেশন ফর্ম উত্তোলন করেন। মূলত শরীফুল হাসান শুভ চাকরিতে আবেদনের বয়সসীমা 35 প্ল্যাটফর্মে আসেন নিজের কিছু এজেন্ডা নিয়ে। তিনি নেতৃত্বে আসার পর শিক্ষার্থীদের মূল দাবি বাস্তবায়নে কার্যকরী পদক্ষেপ না নিয়ে কয়েকটি শর্ত জুড়ে দেন। শর্তগুলো হলো ঢাবিতে বঙ্গবন্ধুর মুরাল, বঙ্গবন্ধুর চেয়ার, বঙ্গবন্ধুর ল কমপ্লেক্স স্থাপন করার জন্য আন্দোলনে ভূমিকা রাখবেন বলে নেতৃত্বে আসেন। এছাড়াও এই আন্দোলনকে পুঁজি করে দাবি বাস্তবায়নের কার্যকরী পদক্ষেপ না নিয়ে নামমাত্র সমাবেশ দিয়ে বিগত স্বৈরাচার সরকারের সাথে আঁতাত করে সাধারণ শিক্ষার্থীদের মিথ্যা মামলায় জড়িয়ে দেন। শরীফুল হাসান শুভ বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর হওয়া সত্ত্বেও চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম 35 চাই। সাধারণ শিক্ষার্থীদের সাথে বিভিন্ন গণমাধ্যম ব্যবহার করে অবিরত প্রতারণার শিকার করে যাচ্ছেন। আমরা সাধারণ শিক্ষার্থীরা বিগত ফ্যাসিস্ট সরকারের এই দোসর এবং তার প্রতারণামূলক বিবৃতি প্রত্যাখ্যান করছি। সেই সাথে আমরা সাধারণ শিক্ষার্থীরা চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম 35 প্রত্যাশীর আন্দোলন থেকে তাকে বহিষ্কার ঘোষণা করছি এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।